সবাইকে নিয়ে দায়িত্ব ভালোভাবে পালন করতে চান অধ্যাপক সিআর আবরার। শপথ নিয়ে কথা বলেছেন নতুন শিক্ষা উপদেষ্টা। এদিকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের আশ্বাস, 10 মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি চৌধুরী রফিকুল আবরার অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার। এরপর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতি সভায় যোগ দেন তিনি। স্বাগত জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় ডক্টর ওয়াহিদউদ্দিন জানান 10 মার্চের মধ্যে সবাইকে পাঠ্যপুস্তক দেয়া সম্ভব হবে। বলেন, নিয়ম মেনে সবকিছু করতে কিছুটা সময় লেগেছে। মাদ্রাসা এবং স্কুলে আসলে যত ছাত্র, তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদাটা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরো কম হয়। আমি বলেছিলাম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। বিদায় বেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দেন ডক্টর ওয়াহিদউদ্দিন। জানান, ঈদুল আজহা থেকে বাড়বে তাদের বিভিন্ন রকম ভাতা। তাদের উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের চিকিৎসা ভাতা। এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এ সময় স্কুল কলেজের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাবের নানা তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। শেষ পর্যন্ত একটা যোগ্যতা দিয়ে দিলাম যে স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, আর কলেজের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে অন্তত এমএ পাস হতে হবে। আমার ডিসি মহোদয়রা বললো এটাতে কাজ হয়েছে, কারণ তাতে বোঝা গেল রাজনৈতিক প্রভাবে যারা স্কুলের ম্যানেজিং কমিটিতে আসতে চান তাদের অনেকে স্কুলের পাশে না। আশ্চর্য। নতুন শিক্ষা উপদেষ্টা সবাইকে নিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালনের আশাবাদ জানান। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন ডক্টর সিআর আবরার। কন্টিনিউ টু রিসিভ ইয়োর প্যাট্রোনেজ, ইয়োর গাইডেন্স। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।